ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণ নিয়ে যা বলছে ভারত। শেখ হাসিনা পরিবারের ১৬ কোটি টাকা অবরুদ্ধের আদেশ এবং সরকার ৩৬ টাকায় ধান ও ৪৯ টাকায় চাল কিনবে। ডিসেম্বরকে টার্গেট করে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, বললেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দিব বিস্তারিত। ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে যা বলছে ভারত। ভারতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের পেছনের কারণ নিয়ে নানান আলোচনা সমালোচনার মধ্যেই বিষয়টি নিয়ে নিজেদের ব্যাখ্যা তুলে ধরেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজনৈতিক কোনো কারণে নয়, বরং নিজ দেশের স্বার্থ রক্ষার্থেই বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের কর্মকর্তারা। ২০২০ সালে বাংলাদেশকে এই সুবিধা দেওয়া হয়েছিল। এর ফলে আমাদের বিমানবন্দর এবং অন্য বন্দরগুলোতে দীর্ঘদিন ধরে তীব্র জট তৈরি হয়েছিল। বুধবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এতে সময় বেশি লাগার পাশাপাশি খরচ বেড়ে যাওয়ায় আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছিল এবং বন্দরে আটকে পড়া পণ্যের পরিমাণ বাড়ছিল। সেজন্য ২০২৫ সালের ৮ই এপ্রিল থেকে এই সুবিধা প্রত্যাহার করা হয়েছে, বলেন জয়সওয়াল। তবে ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানি আগের মতোই চলবে বলে জানিয়েছে ভারত। ভারতীয় ভূখণ্ড দিয়ে নেপাল ও ভুটানে বাংলাদেশের যে পণ্য রপ্তানি হয়, এই পদক্ষেপ সেটার উপর প্রভাব ফেলবে না, বলেছেন জয়সওয়াল। শেখ হাসিনা পরিবারের ১৬ কোটি টাকা অবরুদ্ধের আদেশ। দুর্নীতির অভিযোগ থাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১৬,১৫,০০,০০০ টাকা সহ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। আদালত সূত্রে জানা যায়, দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্টের অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব অ্যাকাউন্ট অবিলম্বে অবরুদ্ধকরণ করা আবশ্যক। গত ১১ মার্চ শেখ হাসিনা, জয় পুতুল ও রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধাসলন সহ তার পরিবারের সদস্যদের নামে থাকা আরও কিছু সম্পত্তি জব্দের আদেশ দেন আদালত। একই সঙ্গে শেখ হাসিনা সহ পরিবারের ৭ জনের দেশ ত্যাগের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। এর আগে গত ১৮ মার্চ হাসিনা, শেখ রেহানা, জয় পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে ৩৯,৬০,৭২,৭২,৮০৫ টাকা রয়েছে। সরকার ৩৬ টাকায় ধান ও ৪৯ টাকায় চাল কিনবে। বাংলাদেশ সরকার আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৭.৫ লাখ টন ধান ও চাল সংগ্রহ করবে। এর মধ্যে ৩.৫ লাখ টন ধান এবং ১৪ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলবে। ফুড পলিসি প্ল্যানিং ও মনিটরিং কমিটির বৈঠকের পর খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের তুলনায় প্রতি কেজি ধান ও চালের সংগ্রহ মূল্য ৪ টাকা বেড়েছে। নতুন সংগ্রহ মূল্য অনুযায়ী প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকায় এবং সিদ্ধ চাল ৪৯ টাকায় কেনা হবে। এছাড়া সরকার ৩৬ টাকা কেজি দরে গম কেনারও সিদ্ধান্ত নিয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আশা প্রকাশ করেন যে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে এই মৌসুমে। এতে কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এটি তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে সহায়ক হতে পারে এবং দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সহায়ক ভূমিকা রাখবে। ডিসেম্বরকে টার্গেট করে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, বললেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনই আমাদের মূল ফোকাস। এরপরেও রাজনৈতিক ঐকমত্য ও সরকারের সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে।
বুধবার বিকালে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনোয়ারুল ইসলাম বলেন, আগামী ডিসেম্বরকে টার্গেট করেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ভোটার লিস্ট হালনাগাদ শেষের দিকে। 11 এপ্রিল এর কাজ শেষ হবে। একটি দলের নির্বাচনের অংশগ্রহণ সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। অতীতের মতোই রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ক কার্যক্রম চলবে। ব্যালট পেপারে কোন কোন মার্কা থাকবে সে বিষয়ে সিদ্ধান্তের সময় এখনো আসেনি। সময় তা বলে দেবে। এবার পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনার বলেন, সংবিধানে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সংসদীয় নির্বাচন অনুষ্ঠান করা এবং রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা। এখন জাতীয় সংসদ নির্বাচন হলো আমাদের মূল কাজ। এরপর যদি রাজনৈতিক ঐকমত্য হয়, সরকার যদি মনে করে যে সরকার স্থানীয় নির্বাচন করার জন্য সর্বোচ্চভাবে প্রস্তুত, সরকার যদি নির্বাচন কমিশনকে অনুরোধ করে, তাহলে নির্বাচন কমিশন সেটি করবে। তবে আমাদের ফোকাস হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সুপ্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।